আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টমেটোর চাটনি অনেক মজার একটি খাবার। আমরা এই টমেটোর চাটনি অনেকে অনেকভাবে রান্না করে। কিন্তু আমি আজকে বাঙালি ঐতিহ্যবাহী যে ট্র্যাডিশনাল নিয়মটি আছে সেটি ফলো করে রান্না করে দেখাবো। আমার রেসিপি ফলো করে যারা কোনোদিন চাটনি রান্না করেনি তারাও খুব সহজভাবে চাটনি রান্নাটি করে নিতে পারবেন এবং স্বাদেও হবে অতুলনীয়। প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ৬০০ গ্রাম টমেটো। টমেটোগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো যেমন করে কাটা হোক কোনো সমস্যা নাই। এখন এর মধ্যে দিয়ে দেব ৩টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারেই পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে। আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা পাতলা করে কেটেছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলোকে অবশ্যই একটু কেটে কেটে দিতে হবে এবং কাঁচামরিচ পরিমাণে একটু বেশি দিতে হবে। টমেটোর চাটনি সাধারণত টক ঝাল মিষ্টি হয়, তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সাথে দিয়ে দিয়েছি ৫ থেকে ৬টি রসুন কোয়া। ৫-৬টি কোয়াকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। রসুন এবং মরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমার এখানে যেহেতু অনেকটা পরিমাণে কাঁচামরিচ আছে তার জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রান্নার তেল। চাটনি রান্নায় বেশি তেল ব্যবহার করতে হয় না, কম তেলেই চাটনিটা সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। আমি এখানে আনুমানিক ৭ থেকে ৮টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সব কিছু নেড়ে মিশিয়ে দিতে হবে। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এই ৫ মিনিটের মধ্যেই টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজ রসুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে টমেটোগুলোকে সুন্দরভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনই টমেটোর চাটনিটা কতটা সুন্দর লাগছে, কতটা দেখতে অসাধারণ লাগছে। নেড়ে দেব। চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। হাই হিটে থাকলে চাটনিটা পুড়ে যাবে। কোনোভাবে চাটনিটা কড়াই বা প্যানের গায়ে লেগে গেলে চাটনির কালারটা নষ্ট হয়ে যাবে। তাই সাবধানে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এ পর্যায়ে এসে আরও ৩ থেকে ৪ মিনিট ভেজে নিতে হবে। এভাবে রান্না করতে করতে কিছুক্ষণ পরে চাটনির কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে দিতে হবে। ধনিয়া পাতা না দিলেও চাটনিটা অনেক বেশি মজা। অনেক সময় হাতের কাছে ধনিয়া পাতা কুচি থাকে না, সেক্ষেত্রে আপনারা না দিলেও চলবে।
তবে ধনিয়া পাতাটা দিলে চাশনির স্বাদটা বেড়ে যায় অনেক গুণ। যখন টমেটো থেকে তেলটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ তেলটা দেখা যাবে, তখন বুঝতে হবে টমেটোর চাশনি তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা না হলে চাশনিটা পানসা পানসা লাগবে, একটুও খেতে ভালো লাগবে না। আমার টমেটোটা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, আরও 1 মিনিট এভাবে নেড়ে নিব। এতে করে চাশনির মধ্যে থাকা পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। এটি হচ্ছে বাঙালি ঐতিহ্যবাহী টমেটোর চাশনি রান্না করার সঠিক পদ্ধতি। এভাবে রান্না করলে টমেটোর চাশনির কালারটিও হবে অনেক বেশি সুন্দর এবং স্বাদেও হবে অতুলনীয় ইনশাআল্লাহ। আমার রেসিপিতে আপনারা চাশনিটি বাসায় রান্না করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন চাশনি রান্নাটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।